আসসালামু আলাইকুম। 2025 সালের নবম দশম শ্রেণীর যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদের জন্য তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.1-এর আজ 12 নম্বর অঙ্ক সমাধান করাবো। তো 12 নম্বর অঙ্ক খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি আছে? এক্স ইকুয়াল 3, ওয়াই ইকুয়াল 4 এবং জেড ইকুয়াল 5 হলে 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12xz এর মান নির্ণয় করো। তাহলে এটা এক্স ওয়াই এবং জেড এর মান কিন্তু দেওয়া রয়েছে, তারপরে এই অঙ্কের মান নির্ণয় করতে বলেছে। তো এখন আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেওয়া আছে আগে তুলে নেব, যেটা অঙ্কে দেওয়া আছে। দেওয়া আছে কি? এক্স ইকুয়াল 3, y ইকুয়াল 4, z ইকুয়াল 5। এটা কি আছে? দেওয়া আছে। এরপরে মূল অঙ্কে আসো। দেওয়া আছে তুলে নিয়েছি, এখন মূল অঙ্ক তুলবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন কি করব? যে মূল অঙ্ক তুলবো। মূল অঙ্ক কি আছে? 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy 24xy মাইনাস 16yz প্লাস 12xz। এটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে তোমরা খেয়াল করো যে 9 পূর্ণবর্গ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটাকে 3x হোল স্কয়ার, এটি। এরপরে আসো, এখানে প্লাস 16 পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু খেয়াল করো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে। তাহলে এটা তো বি, এটা এ স্কয়ার বানাচ্ছি, আর এটা কি বানাবো? বি স্কয়ার বানাবো। তাহলে এটা যদি বি স্কয়ার বানাতে হয়, তাহলে মাইনাস 4y হোল স্কয়ার। আবার খেয়াল করতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইনাসকে দুইবার গুণ করলে কি হয়? প্লাস হয়ে যায়। আর 4 কে স্কয়ার করলে 16 হয়, আর ওয়াই স্কয়ার পাবে, তাহলে 16y² মিলে যাচ্ছে, আবার এই প্লাস প্লাসই থেকে যাচ্ছে, এটি। এরপর আসো, এই প্লাস 4 পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 2z²। এখানে প্লাস, যেহেতু সূত্রে কি আছে? প্লাস আছে। তাহলে খেয়াল করো যে, তাহলে এটা a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc, c আছে 2z প্লাস 2c কোনটা? এই যে 2z, তাহলে 2z সি এ কোনটা? 3x, তাহলে 3x। এটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আসো, এটা তাহলে কোন সূত্র হলো? এটি কোন সূত্র হলো? এটি খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এই সূত্রটি, এই সূত্রটি পড়েছে এখানে। খেয়াল করে এই সূত্রটি, কারণ আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটি পড়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে। এরপরে আসো, তাহলে 3x, এই প্লাসে মাইনাসে মাইনাস 4y প্লাস 2z আর এই হোল স্কয়ার। এরপরে x এর মান বসাবো, তাহলে এখানে 3 ইন্টু x এর মান কত ছিল? 3 মাইনাস এই 4 এখানে বসলো, y এর মান ছিল কত? 4 প্লাস এই 2, আর এই z এর মান ছিল কত? 5। এরপরে স্কয়ার, এটি। এরপরে আসো, 3 কে 3 দ্বারা গুণ করলে 9 মাইনাস 4 এর সাথে 4 গুণ করলে 16 প্লাস 5 দুগুণ কত?
10 এই স্কোয়ার, এরপরে 9 আর 10 যোগ করলে কত হয় 19, আর এই -16 এখানে বসলো, এরপর স্কোয়ার ইকুয়াল 19 থেকে 16 বাদ দিলে কত থাকে 3, আর এই পাওয়ার স্কোয়ার 3 কে স্কোয়ার করলে কত হয় 9। এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, প্রিয় শিক্ষার্থীবৃন্দ।